হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব নুডলসের পকোড়া বানানোর তার জন্য এখানে নুডলস নিয়ে নিয়েছি। নুডলসটা সিদ্ধ করে নিয়েছি, হাফ সিদ্ধ, অতটাও কিন্তু একদম সিদ্ধ না। তারপর একটু জিরের গুঁড়ি, তারপর কাঁচামরিচ, পেস্ট কুচিটা একটু পকোড়া বানাবো যেহেতু, এই কারণে একটু বেশি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন, আমার ছোটো ভাই খাবে তো এই জন্য শুকনো মরিচ আর দিইনি। তারপর ডিম দিয়ে দিচ্ছি। আসলে নুডলস যেভাবে রান্না করা হয় ওভাবেই সব কিছু উপকরণ দিয়ে তারপর মাখিয়ে, তারপর প্যানেট করে কিছুক্ষণ আধা ঘন্টার মতো রেখে দিয়ে তারপর ভেজে নেবেন। তারপরে এই তো ম্যাগি মশলা দিয়ে দিলাম, যেহেতু আমার ম্যাগি নুডলস খাই না, ম্যাগি নুডলসে অনেক ক্ষতি হয় শরীরের, এই চর্বি হয়। এই কারণে আপনারা যদি সলা নুডলস খেয়ে ম্যাগি মশলা ইউজ করি। তারপর নুডলসের মশলা, লবণ, এগুলোও দিয়ে দিলাম। এখন ভালো করে মাখিয়ে নিব। আর এটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। এই তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে এই তো কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই তো এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম গরম। এর মাঝে কিন্তু আমি নুডলসগুলো হাত দিয়ে তলা করে তারপর ছেড়ে দিচ্ছি। এইটা কিন্তু খেতে অনেক মজা, আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এই তো আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। আর ভিডিওর কোনো অংশ যদি ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপরে এই তো উল্টে দিচ্ছি। এই তো তারপর ভালো করে উল্টে দিচ্ছি। উল্টানো হয়ে গেছে। আপনার পছন্দ মতো কালার করে তারপর আপনি উঠিয়ে নেবেন। এই তো আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে যতটা সুন্দর লাগতেছে, খেতে কিন্তু ততটাই মজা। ক্যামেরায় একটু কেমন যেন একটু কালচে দেখাচ্ছে, কিন্তু কালারটা কিন্তু একদম পারফেক্ট ছিল। আর খেতে কিন্তু খুব মজা। আজকের রেসিপিটা এই পর্যন্তই।